আসসালামু আলাইকুম দর্শক। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে শুক্রবার বরখাস্ত করা হয়েছে। বরখাস্ত করার কয়েকদিন আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু 2023 সালের 7 অক্টোবর ইসরায়েলে হামাসের হামলাকে ঘিরে রোনেন বারের ব্যর্থতা এবং বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে বলেছেন, তাকে আর বিশ্বাস করা যায় না। ইসরায়েলি সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, আইএসএ পরিচালক রোনেন বারকে বরখাস্তে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। রোনেন বারের উত্তরসূরি নিযুক্ত হওয়ার পর অথবা 10 এপ্রিলের মধ্যে তিনি তার পদত্যাগ করবেন। গাজায় যুদ্ধবিরতির দাবিতে হাজার হাজার ইসরায়েলি নাগরিক বিক্ষোভ করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ডানপন্থী সরকারের বিরুদ্ধে। বার 1993 সালে সংস্থায় যোগদান করেছিলেন। বারের মেয়াদ আগামী বছর শেষ হওয়ার কথা ছিল। 2021 সালের অক্টোবরে পূর্ববর্তী ইসরায়েলি সরকার শিন বেতের প্রধান হিসাবে বারকে নিযুক্ত করেছিল, কিন্তু নেতানিয়াহুর সরকার 1 বছর আগেই তাকে পদ থেকে বরখাস্ত করল। অক্টোবরে ইসরায়েলে হামাসের হামলা চালানোর আগে থেকেই রোনেন বারের সঙ্গে নেতানিয়াহু সম্পর্কে টানাপোড়েন ছিল, ফলে গাজায় যুদ্ধের সূত্রপাত করেছিল, বিশেষ করে প্রস্তাবিত বিচারক সংস্কারের কারণে যা দেশকে বিভক্ত করেছিল। 4 মার্চ হামাসের হামলার উপর শিন বেতের অভ্যন্তরীণ প্রতিবেদন প্রকাশের পর সম্পর্কের আরও অবনতি ঘটে। 2 মাসের যুদ্ধবিরতি এবং লক্ষ্যবস্তুবদ্ধ স্থল অভিযানের পর মঙ্গলবার ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকায় একের পর এক মারাত্মক বোমাবর্ষণ শুরু করার পর বারকে বরখাস্ত করা হলো। সাথে থাকার জন্য ধন্যবাদ দর্শক। আসসালামু আলাইকুম।